আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ফাইনালি আসলে আইছি দোকান করবার। তো আমি এখন আইছি দোকান করবার, মানে করুন যে জামু বেচবার। তো বাড়িছি মোটামুটি 11টার দিকে। তা দোকান নিয়ে আইছি, দোকানে তো বেচা কিনি খুব বেশি নাই, কাস্টমার তো পাই নাই। তা কাস্টমারের মধ্যে একটা গরু পাইছি, গরু মনে হয় কানের দুল কিন দিব, ওই জন্য আইছে। তো ভালাই গরুটা আবার নাম্বার দেওয়া গরু, আর কানের মধ্যে আবার নাম্বার দিয়ে রাখছে। মনে করুন এনে ছাইরা দেওয়া গরু, এনে নাম্বার দিয়ে ছাইরা দেওয়া। আমি দেখাই আপনার নাম্বারটা। আচ্ছা, যাই হোক, দেখা গেল না গরু নড়াচড়া করে আবার ডর উঠে কি গুতা টুতা মারে নাকি। আসলে দোকান করবার আগে আমি কি করতেছি, মেন কথা হলো মাথায় তো এখন নানান রকম, যখন মানুষের পকেটে টাকা পয়সা ইনকাম হয় না না, তখন নানান রকম মানুষের মাথায় চিন্তা ভাবনা আহে কি বানি করলে টেহা হবো। তাই আবার চিন্তা ভাবনা করে ওই মোবাইলে ভিডিও দেওয়া শুরু করছিলাম, আর এরকম মাথায় চিন্তা ভাবনা করছি যে কি থুয়ে কি করবো। তা আজকে আবার ফাইনালি ওই দোকান থুয়ে ভিডিও বানানো শুরু করলাম। দোকান নিয়ে আইসি বাড়ি থেকে আইয়া, মনে করুন মেন রোডে আইসি, আইয়া মেন রোডে একটা গাছের ছায়ার নিচে দাঁড়াইলাম। তো একটা গাছের নিচে দাঁড়াইলাম, দোকানটা সাইড করে রাখিয়া আমি দেখাই আঙ্গুর বাড়ি থেকে রোডটা, এই মেন রোডে আইসি মোটামুটি 1 কিলোমিটার টাইম লাগে। 1 কিলোমিটার দূরে এই মেন রোড থেকে আমার বাড়ি। তো এটাও দেখায় আঙ্গুর বাড়ির যেটা মেন রাস্তা, এটা রাস্তা হলো শিলিগুড়ি যে টাউন, এমহিল গেছে শিলিগুড়ি টাউন মোটামুটি 5 কিলোমিটার যান লাগে শিলিগুড়ি জংশন স্টেশন। আর রাস্তাটা এই মহিল গেল মনে করুন বাগডোগরা এয়ারপোর্ট, যে রাস্তাটা ওইদিকে। তো এই জায়গা থেকে বাগডোগরা মোটামুটি আপনার 8 কিলোমিটার। এদিকে 5 কিলোমিটার শিলিগুড়ি, এদিকে 8 কিলোমিটার, 13 কিলোমিটার মোটামুটি ডিফারেন্স আর কি শিলিগুড়ি থেকে বাগডোগরা। আর এই জায়গায় আমার মনে করুন বাড়ি, এই জায়গা থেকে মনে করুন এই সামনে গেলে একটা ডাইন সাইডে একটা রাস্তা এদিকে আছে, ওই সাইডে মনে করুন 1 কিলোমিটার যাওয়া লাগে। এই সামনে কিছু দূরান থেকে ওই আমি দেখাই আপনার, তা ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওই একটু আগে আর কি, এদিকে মোটামুটি 300 মিটার হবো আর কি। 300 মিটার পরে ডান দিকে একটা রাস্তা গেছে আর কি, ওই রাস্তাটা দিয়ে 1 কিলোমিটার যাওয়া লাগে আমার বাড়ি। কাম করলেও রে ভাই একটু পরিশ্রম করা লাগে, আর দ্বিতীয় কথা মোবাইলে ভিডিও বানাবান, ওটাও একটা পরিশ্রম। ওটাও একটা মাথায় চিন্তা ভাবনা যে কীভাবে বানি ভিডিও বানায় আর কীভাবে বানি কী করবো। অ্যাকচুয়ালি পরিশ্রম ব্যাখ্যানেই আছে। তো আশা করি পরিশ্রম করলে সাকসেস মানে সফলতা পাওয়া যায়, এটা ঠিক। কিন্তু আর এইরকম মনে করবেন না যে মনে করুন যে পরিশ্রম করলে সব কাজে সফলতা পাবেন, এটা কিন্তু ঠিক না। তাইলে মনে করুন আমি যেটা দেখলাম, ব্রেন বুদ্ধি ঠিকঠাক জায়গায় কাজে না লাগলে ভালো চলা খুব মুশকিল। তো সবাই কাজও করবেন, কাজের সাথে সাথে ভালো মন্দ চিন্তা ভাবনা করে চলবেন, যাতে মনে করুন ভবিষ্যতে ভালো কিছু করণ যায়। আমার মতো ওই ফেরিওয়ালা ওই এই সবসময় যেন না থাকুন নাকি, সবাই আজ যে লেবারি আছেন সবাই যেন সবসময় লেবারি করুন না নাগে।